বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর আনন্দমঠের বছর 32-এর যুবক কৃষাণু চ্যাটার্জির। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় এটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা কয়েকজন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে। সেখানে কয়েকজন বন্ধু মিলে গল্প করছিল। সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারি মৃত্যু হয় কৃষাণুর বলে পরিবারের অভিযোগ। এছাড়াও অন্য দুই বন্ধু ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আরে কালকে হঠাৎ ফোন এলো, আমার দিদি ফোন করলো যে ভাই নেই। এবার আমরা ভাবলাম যে হঠাৎ কি হলো, ইয়াং তরতাজা ছেলে হঠাৎ চলে গেল। তারপর আমরা ডিরেক্টলি হসপিটালে এলাম, আমাদের ফ্যাক্টরি হসপিটালে আমরা ডিরেক্টলি এলাম। এসে দেখি ও ডেড বডি পড়ে রয়েছে। ওর ডেড বডিটা আমাদের পার্কের 4-5 ডিএসসি একজন কর্নেল সবাই মিলে নিয়ে এসছে। কারণ জানতে তারপর পুলিশ এলো, পুলিশ এসে কারণ বলছে। কারণ এটাই আমরা বুঝলাম যে ওর একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল পার্কে। 3 বছর বয়স না 4 বছর বয়স মেয়েটার। ওরা সব পার্কে গেছিলো জন্মদিনে, ইনভিটেশন ছিল ওদের, পার্কে গেছিলো। এবার জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা 7-8 জন মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মারছিল বাইরে। এবার পার্কের ডিএসসি ওর যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ডিএসসি রেড করেছে হঠাৎ করে। ডিএসসি রেড করেছে, এবার রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে। মানে নৃশংসভাবে মেরেছে প্রত্যেককে। দুজনের অবস্থা সিরিয়াসজনক ছিল। বন্ধুরা কজন ছিল? বন্ধুরা 6-7 জন ছিল। আচ্ছা। এবার ডিএসসি এসে বেধড়কভাবে না দেখে না শুনে লাঠি চালিয়েছে, মানে স্টিক দিয়ে, ফাইবার স্টিক দিয়ে মেরেছে। এর ফলে কি হয়েছে, হ্যাঁ মনে হয়েছে, নাহলে একটা মানুষ, সুস্থ মানুষ আমরা মারতে পারে না। ওরা যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ওরা 7-8 জন দাঁড়িয়ে কী করছিল, রেড করেছে। মানে রেড করে মুখে কোনো কথা নেই, যে যেমন পেরেছে ওরমভাবে মেরেছে। 2 জন সিরিয়াস ইনজিওর্ড, আর আমার ভাই তো নেই। আর ওর এক বন্ধুর মেয়ের 3 বছর বয়স, জন্মদিন। আমার ছেলের নাম কি? ছেলের বন্ধু, মানে ছেলের নাম হচ্ছে কৃষাণু চ্যাটার্জি, আমার নাম কাজল চ্যাটার্জি। ছেলের বয়স হচ্ছে 32+। ঠিক আছে। উনি ওরা বন্ধুবান্ধব মিলে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া, কেক কেটে খাওয়া দাওয়া করে ওরা খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর ওরা বলল, তখন ডিএসসি কিছু ওইখানে এসে ওদের ওপর মারধর করেছে পার্কের ভেতরে। আড্ডা মারছিল। হ্যাঁ, রাইফেল ফ্যাক্টরি অপোজিটে ওইখানে ওরা দাঁড়িয়ে গল্প করছিল। সেই সময় ডিএসসি এসে বেধড়ক লাঠিপেটা করেছে। তাতে 3 জনকে তো নিয়ে চলে গেছে, ও ভেতরে থানার মতো আছে, জেলখানার মতো, ওইখানে ডিএসসিরা নিয়ে গেছে। আর 3 জনকে এমন মার মেরেছে, তার ভেতর একজন আমার ছেলে ডেথ। এবার স্পট ডেথ হয়ে যাওয়ার পর ওরা নিয়ে হাসপাতালে এসছে। ওরাই ডিএসসিরাই, কর্নেল সঙ্গে ছিল, বডি নিয়ে এসে আমরা ধরেছিলাম। বললো আমরা छानबीन करता है, पता चलेगा पूरा, तब हम आप लोग को কাল পরশু আমি খবর দিয়ে দেব। কেন মারলো? এমনি ওদের ভেতরে তো এমনি প্রোটেক্টেড এরিয়া যাওয়া নিষেধ। তারপরে আমি যেমন রাইফেলে চাকরি করতাম, আর আমার ওখানে অনেক চেনা জানা ছিল, তো ওই জন্য আমার ছেলেকে চেনেও, ওই জন্য ঢুকতে দিয়েছে বোধ হয়। আপনি কি চাইছেন এখন? হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি বিচার চাইছি। কী করে এরমভাবে মারলো, মেরে হাত পা ভেঙে দিত, আলাদা ব্যাপার, মেরে দিল পুরো। কী দিয়ে মেরেছে? ও স্টিক দিয়ে, ফাইবার স্টিকগুলো দিয়ে। পায়ের তলায় ভর্তি, পেটে পিঠে পুরো দাগ। ফটো আপনাদের বোধহয় পাঠিয়েও দিয়েছি। নৃশংসভাবে মারার কারণটা কি? কারণ তো আমরাও যাই না। থানা গেছিলো কালকে 2 বার, 3টে 3:30 সময়। জায়গা স্পট দেখে যে গাড়িটা পড়ে আছে লক করা, ওর আমি যেখানে মেরেছে তার কোথায় গেছিল? হ্যাঁ, ওই তো জন্মদিন পার্টি, ওর বন্ধুর
পার্কে মেয়ে। গেছিল বন্ধুর জন্মদিনে, মেয়ের জন্মদিন। বন্ধুর মেয়ের জন্মদিন। আমি ফোন করেছি, ও ফোনে আমি আর পাচ্ছি না। আমি মনে হয় 10 বার 11 বার ফোন করেছি, তখন একটা ছেলে ফোনটা রিসিভ করে হ্যালো বললো, আর কিছু বলেনি। তখনই আমার না ওর ফোন কেউ রিসিভ করে না। আমি যখনই ফোন করি, ও যত ব্যস্ত থাকুক স্যার, ও নিজে ফোন করে বলে মালা আমার দেরি হবে ফিরতে, আমার দোকানে লোক আছে। ও কালকে ওই ছেলেটা হ্যালো বলাতে রেখে দিল ফোনটা। তারপর বোধহয় আমি আবার মধ্যেই একটা ছেলে আবার ফোনটা রিসিভ করে ওদের নিজেদের মধ্যে কথা বলছে, আমার সাথে না, হিন্দিতে বলছে এটা কোন জায়গা এই। ব্যাস তখনই আমি বুঝতে পারছি যে ও হয়তো কোথাও আছে না কিছু হয়েছে, আমি ঠিক জানি না। তারপর থেকে আমি 10:30 থেকে কৃষ্ণানু কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বাড়ি থেকে বেরোয়েছে দুপুরের ভাত খেয়ে, ওই 3টে পৌনে 3টার সময় বেরোয়েছে। তারপর থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ না, আমার সাথে 6:45টার সময় কথা হয়েছে, রোজই আমাদের কথা। কথা হলো? যে আমার তো শরীর খারাপ, যে সন্ধ্যাবেলা একটা ওষুধ আছে তুমি খেয়েছো, মেয়েকে কি পড়াতে টিচার এসছে, ওই কথাই হয়েছে। আর ও বলছে ঠিক আছে রাখো, ও দোকানে। ব্যাস তারপর আর কোথায় কথা, গেছিল? দোকানে কাজে গেছিল। তার আর ওই বিষয়ে আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে কিছু বলে দেয়নি ও। তবে ও যেখানে যেত আমাকে বলে যেত যে মালা আমার ফিরতে দেরি হবে, কালকে কিচ্ছু বলেনি। 10:30 বাজে বলে আমি ফোন করছি, তুমি কোথায়, আমার ফোনটা যে আর ও ধরবে না, হরে আমি ওইভাবে দেখবো, আমি জানি না। কারা মারলো? আমি স্যার তাও জানি না, এটা তো আপনারা বের করবেন। এটাকে আমাকে কি প্রশ্ন করতেন আপনারা? কি চাইছেন? আমি এর বিচার চাই। আমার 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 মেয়ের জন্মদিন, আমার বরের অত ইনকাম নেই, ও মানে 1 মাস আগে থেকে 3,000 টাকা জমা আমার হাতে দিয়েছে, মালা এই দিয়ে হবে তো। আমি বলছি ঠিক আছে হবে, আমি ঘরোয়াভাবেই করব। ওর ইচ্ছা 5 বছরে বড় করে করব। জন্মদিনের আগে তো আমার স্বামীরই মৃত্যুদিন হয়ে গেল, আমি কি করে জন্মদিন করব বল? ইছাপুর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।